তো ওইখানে ওইভাবেই হয়তো বলছেন। আমি বললাম না যে ভাই কথার মার পেঁচে যদি ফেলতে পারেন সব কিছু, তাহলে দেখবেন যে সব আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। কিসের কি জুলাই সনদ, ওই যে দেখবেন যে জুলাই সনদ নিয়ে এই সরকার, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, মানে নমুনা লক্ষণ বলতেছে যে এই সরকার জুলাই সনদ নিয়ে কোনো কাজই করবে না। আমি আজকে বললাম কথাটা দেখেন, মিলাই নিয়েন যে আসলে যে বলছিলাম, আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে দেশটা শান্ত হয়েও হইল না শান্ত। তো এটার পিছনে আমরাই দায়ী, আমরা কিছু স্বার্থান্বেষী ব্যক্তি দায়ী। আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য, জাস্ট সিম্পল ব্যক্তি বিশেষে নিজেদের স্বার্থের জন্য আমরা এই কাজগুলো করছি। আমরা মানে জাস্ট বুট দিচ্ছি, কেউ টাকা খেয়ে বুট দিচ্ছি, কেউ আপনার এই যে দলকে ভয় পেয়ে বুট দিচ্ছি, কেউ আপনার ভোট দেওয়ার কারণে আপনার ধর্ষণ হয়েছে, কেউ আপনার ভোট দেওয়ার কারণে আপনার এই হয়েছে সেই হয়েছে। যদিও নির্বাচনের দিন একজন মানুষও মারা যায় নাই সেনাবাহিনী মাঠে থাকার কারণে। আসলে এই নির্বাচনগুলো কারা ঘটাইছে? বাইরে থেকে তো এসে কেউ নির্বাচন করে দিয়ে যায় নাই, এই দেশের মানুষই করছে, এই দেশের মানুষই করছে। এবং কোনো কোনো বাহিনী এগুলোর সাথে আপনার সরাসরি জড়িত ছিল, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পারতেছি না। কিন্তু যদি মানে পারিপার্শ্বিক দৃষ্টিতে দেখি, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। সাধারণ মানুষের বোঝার ক্ষমতা তো অসম্ভব, মানে সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে এই জিনিসগুলো, এই কথাগুলো, মেটিকুলাস ডিজাইন, ডিপ স্টেট, মানে এগুলো বুঝেন না কেউ, আমি জানি। 50%, দেশের 50% মানুষ বুঝে না। হ্যাঁ, তো আসলে কি জানেন যে ওই যে যত অশিক্ষিত মূর্খ বানায় রাখতে পারবেন তত আপনার লাভ। আর যত আপনি অশিক্ষিত মূর্খ বানায় এই দেশটাকে চালাইতে পারবেন তত আপনার বেশি লাভ। আগের দিনের রাজারা কিন্তু তাই করতো, মানে স্কুল বানাইতে চাইতো না, ঢাকা বিশ্ববিদ্যালয় বানাইতে চাইতো না, চায় নাই। তারপর হচ্ছে বুয়েট বানাইতে চায় নাই। হ্যাঁ, সলিমুল্লাহ সাহেব কিন্তু বুয়েটের আপনার বানাই দিয়ে গেছে, জানেন কিনা আমি জানি না। তারপরে ঢাকা ইউনিভার্সিটি, মানে বলছিল রবীন্দ্রনাথ ঠাকুর না কে যেন বলছিল, সরি আমাকে মাফ করবেন না ভুল হইলে, রবীন্দ্রনাথ ঠাকুরই মনে হয় বলছিল যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। বুঝছেন, আমাদেরকে এইভাবেই তারা ট্রিট করছে, আমাদেরকে তারা গোলাম বানায় রাখতে চাইছে তাদের কাদের, বুঝছেন তো? বুঝতে বাকি নাই আশা করি কারোরই। তো সালাউদ্দিন সাহেব, আমি বলবো যে দেশের মানুষকে নিয়ে না, দেশের মানুষের ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে খেলেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।